শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। জি স্যার। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব, যেটা হচ্ছে সাইটোজেনেটিক্স এন্ড জেনেটিক্স প্র্যাকটিক্যাল, যেটা কোর্স কোড হচ্ছে জিপিবি 302। তো আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 2 ক্রেডিট, এই জন্য 2 ক্রেডিটের জন্য মার্ক 2 ক্রেডিটের কত mark? একশো। 100 স্যার। 2 ক্রেডিটে টোটাল মার্কস হচ্ছে 100, 100. So out of 100, 60 marks is for final exam, 20 marks is for mid semester exam, 10 marks is for attendance, and rest 10 is for 2 quizzes, quiz 1 and quiz 2. Okay, the name of the first study. So in this case, what you need, so you need the paper and pen. You need paper and pen, or khata or pen, and sometimes you need calculator. 3 things essentials. One is paper or khata, pencil or pen, and calculator. Number 3 is calculator. The name of the first study is Study on the Problems on Monohybrid Cross, in bracket complete domains. Please write this one. প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস। Exactly. This is the first practical class. So did you write this? লিখেছো স্টাডি অন দ্য প্রবলেমস অন monohybrid cross, ব্র্যাকেটে কমপ্লিট ডোমিনেন্স। এটা লেখা হয়েছে? না স্যার। লিখে নাও। ওকে, তো আমার মনে হয় লেখা হয়ে গেছে। আসলে এটা যদি লিখতে না পারো, আমার মনে হয় যে এটা ব্যর্থতা আর কিছু না। তো এখানে বেশ কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো আমরা করব। সেই ম্যাথ গুলো কিভাবে করা যায়, সলিউশন কি, হ্যাঁ। এগুলো আমরা প্রথমে বেসিকটা জানবো। তো
আমি ভার্চুয়াল যে তো ভার্চুয়াল কিবোর্ড তোমরা দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, দুটো ল আছে, মেন্ডেলস ল। সে দুটো ল দুটো জানো? মেন্ডেলসের দুটো ল আছে। Law of segregation. Number 2, Law of independent assortment. nice. Law of independence. Law of segregation, law of independent assessment. এই দুটো কি ক্লাসে পড়ানো হয়েছে? জি স্যার। তো কেউ কি ফার্স্ট লটা বলতে পারবে? কেউ কি ফার্স্ট লটা বলতে পারবে? ল অফ সেগ্রিগেশন জিনিসটা কি? মানে স্যার জাইগোটে অ্যালিল গুলো ব্লেন্ড করবে না অথবা কন্টামিনেট করবে না, কিন্তু সেগ্রিগেট করে বিভিন্ন গ্যামেটের মধ্যে পাস করবে আর কি। এটা ইংলিশে বলো তো, যেটা পড়ছো সেটা বলো তো। Sir, allele pairs segregate during the formation of gamete and reunite randomly during fertilization. available হয়েছে। এটা হচ্ছে allelic genes in a zygote do not blend or contaminate but segregate and pass into different gametes. ওকে, প্রথমে যে মেয়েটা বলছো ও মোটামুটি এক্সাক্ট বলেছে আর কি। তো ল অফ সেগ্রিগেশন আর এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা নরমালি ওয়ান পেয়ার জিন নিয়ে বা একটি ক্যারেক্টার নিয়ে ডিসকাস করা হয়। অন দ্য আদার হ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট দুই বা ততোধিক জিন পেয়ার নিয়ে আলোচনা করা হয়। তাহলে ল অফ সেগ্রিগেশনে আমি কিছু কথা বলবো, তারপরে আমি ম্যাথে যাব। এখানে যেটা হয়, দুটো প্যারেন্ট লাগে, সে দুটো প্যারেন্ট একটা সেম ক্যারেক্টার, ধরো একটা ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টারটা হচ্ছে ধরো প্লান্ট হাইট, ঠিক আছে? এই প্লান্ট হাইটের দুটো ফর্ম আছে, প্রতিটা ক্যারেক্টারের দুটো ফর্ম থাকে, একটা ডমিনেন্ট ফর্ম, একটা রিসিভ ফর্ম, অ্যাকর্ডিং টু মেন্ডেল। একটা হচ্ছে ডমিনেন্ট ফর্ম, যেটা সেটা হচ্ছে প্লান্ট হাইটের ক্ষেত্রে কি হবে, টল, আর রিসিসিভের ক্ষেত্রে কি হবে, ডোয়ার্ফ। ডর্ফ। ওকে, তাহলে ক্রস কম্বিনেশন এরকম হবে, খুব ভালো লিখতে পারতেছি না।
cross combination tall dry এই তো তো এখানে ক্রস কম্বিনেশন টল ডর্ফ গেল এবার আসবে জিনোটাইপ যদি প্লান্টটা হোমোজাইগাস থাকে তাহলে জিনোটাইপ কি হবে যদি প্রতিটা যদি টলের ক্ষেত্রে হোমোজাইগাস হয় তাহলে পিওর যদি হয় ক্যারেক্টারটা তাহলে কি হবে ক্যাপিটাল টি পি Capital টি ঠিক আছে আর ডর্ফের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে স্মল টি স্মল টি ঠিক আছে এবার গ্যামেট ফর্মেশন হবে এই এখান থেকে স্মল টি আসবে বুঝা গেছে এই গ্যামেট হচ্ছে যে তার যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম নাম্বার সেটা যদি প্লান্টের ক্ষেত্রে ধরি পোলেন গ্রেন আর ওদিকে ওভারি দুটোতে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম নাম্বার থাকে তাহলে এই দুটো ফার্টিলাইজেশন হবে এটা আসলো আর এটা আসলো এই দুটো সমন্বয়ে যেটা হলো ক্যাপিটাল টি আর স্মল টি স্মল টি তাহলে এটাকে বলে যে F1 এবং এই ধরনের ক্ষেত্রে একে বলে F1 হাইব্রিড এবং এটা আলটিমেটলি যদি টল হয় ডমিনেন্ট তাহলে এই হেটেরোজাইগাস কন্ডিশন এটাকে আমরা কি বলবো টল স্যার also এই যে টল এখানে ফিনোটাইপ আমরা পেলাম যেটা সেটা হচ্ছে টল তো এটা হচ্ছে F1 আর F1 কে কিন্তু হাইব্রিডও বলে ঠিক আছে F1 জেনারেশনকে হাইব্রিড জেনারেশনও বলে ওকে তাহলে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে allelic genes in a zygote do not blend or contaminate but segregate and pass into different gametes তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যাপিটাল টি স্মল টি এই দুটো গ্যামেট ফার্টিলাইজেশন হয় হয়ে জাইগোট ফর্ম করে ক্যাপিটাল টি স্মল টি হলো এই ক্যাপিটাল টি স্মল টি তারা একটা আরেকটার সঙ্গে মিশে হয়তো ক্যারেক্টার এক্সপ্রেস করতেছে কিন্তু পরবর্তীতে এরা আবার সেগ্রিগেট হয়ে যাবে সেগ্রিগেট হয়ে আবার নতুন গ্যামেট ফর্মেশন করবে সেটা কি হবে এটা হচ্ছে পেজ 1 তাহলে আমাকে নতুন একটা পেজ খুলতে হবে ঠিক আছে তো তাহলে নতুন পেজে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই F1 ক্রস F1 ঠিক আছে তার মানে F1 এ কি ছিল ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ঠিক আছে তাহলে এরা যেটা ফর্মেশন করবে এই টল টল দুটোই টল ঠিক আছে
এখান থেকে আবার এরা যদি ক্রস করা হয় ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, তাহলে গ্যামেট ফর্মেশন করলো আবার। তাহলে এই সূত্র যে বলতেছে যে এলিলিক জিনস ইন এ জাইগোট ডু নট ব্লেন্ড অর কনভার্ট বাট সেগ্রিগেট এন্ড পাস ইনটু ডিফারেন্ট গ্যামেটস, আবার নতুন ডিফারেন্ট গ্যামেটস ফর্মেশন করলো। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এগুলো একটা আরেকটার সঙ্গে সমন্বয় হবে, এই ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টি এর সঙ্গে, তারপর এই স্মল টি এর সঙ্গে এই স্মল টি বলছে এই স্মল টি এই ক্যাপিটাল পি এর সঙ্গে এই স্মল টি এর সঙ্গে। তাহলে এগুলো যদি আমরা লিখি তাহলে এরকম আসে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে কি হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস যে এখানে মেল কোনটা ফিমেল কোনটা, ফিমেল সব সময় প্রথমে থাকবে, লেডিস ফার্স্ট। হ্যাঁ, এটা হবে তোমার মেল, এটা হবে মেল, ঠিক আছে। তাহলে বাম দিকে সব সময় ফিমেল থাকবে, লেডিস ফার্স্ট। ডান দিকে থাকবে তোমার মেল পার্ট। তাহলে কি হলো আলটিমেটলি এখানে এটা হবে টল, এই দুটো, এটা হবে টল, এটা হবে লোয়ার। তাহলে যেটা হবে ফিনোটাইপিক রেশিও, দুটো জিনিস আসে, ফিনোটাইপ জিনোটাইপিক রেশিও হবে জিনোটাইপিক রেশিও কত হবে? 1:2:1. 1:2:1. Nice. 1:2:1. 1:2:1 এটা হবে তোমার জিনোটাইপিক রেশিও। ওকে, 1:2:1। তাহলে আমরা যেটা পেলাম এই জেনারেশনটার নাম কি? এই যে এখানে যে জেনারেশনটা পাওয়া গেল এই জেনারেশন একটা পাইছি F1, তাই না? এটার নাম কি? F2 স্যার। অফস্প্রিং। অফস্প্রিং তো বটেই, কিন্তু এই জেনারেশনটার একটা নাম আছে, এটা হচ্ছে F2, ঠিক আছে। এই জেনারেশনটার নাম হচ্ছে F2। এই F মিন্স F এর একটা নাম আছে, ফিলিয়াল স্যার। F হচ্ছে ফিলিয়াল। F হচ্ছে ফিলিয়াল। F1 মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F2 মানে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, F3 মানে থার্ড ফিলিয়াল জেনারেশন, ঠিক আছে। এভাবে F দিয়ে আমরা ফিলিয়াল, আর মেন্ডেলসের ক্রসের ক্ষেত্রে এই তোমার F জেনারেশন গুলো F দিয়ে ইন্ডিকেট করা হয়। এটা ট্রানজিটিং প্লান্ট হতো তখন T1 T2 T0 এভাবে আমরা ইন্ডিকেট
করতাম। যদি মিউটেড প্লান্ট হতো তাহলে M1, M2, M3 এভাবে ইন্ডিকেট করতাম। তাহলে তোমাদের এখানে থেকে অনেক কিছু ড্র করা যায়। তাহলে 3:1 যদি হয়, কোন ফিনোটাইপিক রেশিও যদি 3:1 হয়, তাহলে তার প্যারেন্টাল মেকআপ কেমন হবে? কেউ বলো, তার প্যারেন্টাল মেকআপ কেমন হবে? এই কোশ্চেন গুলো যদি আমরা অ্যান্সার করতে পারি, তাহলে ম্যাথ আমরা খুব সহজেই বুঝতে পারবো। আর এই সিস্টেমে আসলে আমি ভবেন স্যারকে ইনভাইট করিনি, আমি তানজিলা তুরিনকে ইনভাইট করিনি। তার কারণ হচ্ছে যে আমি যেভাবে এই ড্রয়িংটা যেভাবে করে দিতে পারতেছি, আসলে তারা আমার চেয়ে একটু এই জুমে কম অভিজ্ঞ আমি বলবো, যার ফলে এই জিনিসটা যত সহজে আমি ইয়ে করতে পারবো, ইজিলি এখানে করতে পারবো, আমার মনে হয় না যে তারা এই টেকনোলজি যে টেকনিক বা যে হোয়াইট বোর্ডটা ইউজ করতেছি, এই হোয়াইট বোর্ড আমাদের বিভাগে হাসানুজ্জামান স্যার আর আমি শুধুমাত্র ইউজ করতেছি। তো যার ফলে আমার টার্গেট ছিল যে শুরুটা আমি করি, করে তারপরে ওনাদেরকে আমি ইনভাইট করবো, তখন তো আমাদের এই জিনিসগুলো ইজি। স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। কোশ্চেনটা আমি এখনো বলিনি, জাস্ট মিনিট। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে যে 3:1 আসলো, ফিনোটাইপিক রেশিও যদি 3:1 হয়, তাহলে প্যারেন্টাল কম্বিনেশন কেমন হতে হয়? ডমিনেন্ট আর রেসিসিভ, ডমিনেন্ট 75% আসবে আর রেসিসিভ 25% আসবে। আচ্ছা, আর কেউ? আমি আরেকজন চাচ্ছি, এটা কমপ্লিটলি রং অ্যান্সার। স্যার F1 টা হাইব্রিড হবে, তার সাথে টল প্যারেন্টস এর। এটা কমপ্লিটলি রং অ্যান্সার। আর কেউ? এটা কমপ্লিটলি রং অ্যান্সার। আর কেউ? 3:2 আর কোশ্চেন হচ্ছে 3:1 যদি হয়, তাহলে প্যারেন্টাল কম্বিনেশন কেমন হবে? দুটাই। এক্স্যাক্টলি, ওয়ান্ডারফুল। কি নাম তোমার? স্যার মেঘনা। মেঘনা অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার দিয়েছে। তো আগে যেগুলো দিয়েছিল এগুলো পুরো ভুল পথে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো সঠিক অ্যান্সার হচ্ছে যে দুটোই হাইব্রিড হবে, ঠিক আছে? কারণ তোমার প্যারেন্ট হচ্ছে এখানে, হ্যাঁ, তোমাকে খুব বেশি দূরে যাওয়া লাগবে না, ঠিক আছে? তোমার সেই ওই প্যারেন্ট না যে দাদার বংশতে যেতে হবে না, ঠিক আছে? তোমরা যেটা চিন্তা করতেছো সেই দাদা দাদির ক্রস কম্বিনেশন দেখছো, সেটা না, তোমাকে এই প্যারেন্ট, আসলে প্যারেন্ট এখানে বোঝাচ্ছে যে এই যে অফস্প্রিং যেটা বলতেছো, হ্যাঁ মানতেছি, এটাও অফস্প্রিং, ঠিক আছে? এই দুটো অফস্প্রিং, ঠিক আছে? এই অফস্প্রিং এর ফাদার মাদার হচ্ছে এই F1 আর F1। এই F1 হবে হাইব্রিড, ঠিক আছে? এই F1 এর চেহারা কি হবে? হোমোজাইগাস হবে না হেটেরোজাইগাস হবে? এই জিনোটাইপ কি হবে? এক্স্যাক্টলি 100% রাইট অ্যান্সার। তাহলে এখানে তোমার হেটেরোজাইগাস হবে, দুটোই হেটেরোজাইগাস হবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম যে 3:1 যদি হয়, তাহলে আমার প্যারেন্টাল কম্বিনেশন হবে দুটোই হেটেরোজাইগাস, এবং ডমিনেন্ট ক্যারেক্টার তো অবশ্যই হবে হেটেরোজাইগাসের ক্ষেত্রে, এবং দুটো যে প্যারেন্টাল যে জিনোটাইপ যেটা, সেটা হবে ক্যাপিটাল টি স্মল টি। এখন আমি এই পেজটা আমি রিমুভ করব। রিমুভ করার পর আমি আরেকটা ক্রসে যাব, ক্রস করে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো, তারপর ম্যাথে যাব। সেটা হচ্ছে যে একটা আছে যে টেস্ট ক্রস নাম আছে, এই টেস্ট ক্রস কেউ জানো কিনা? জি স্যার। বলো, টেস্ট ক্রস কি? F1 এর সাথে রেসিসিভ প্যারেন্টসের যে ক্রস। F1 এর সঙ্গে রিসিসিভ প্যারেন্টের যে ক্রস হয় সেটাই হচ্ছে টেস্ট ক্রস। তো এখানে টেস্ট ক্রসে আমাদের F1 ছিল, F1 এর সঙ্গে রিসিসিভ প্যারেন্টের যে ক্রস, সেই রিসিসিভ প্যারেন্ট
হবে ডোয়ার্ফ, ঠিক আছে? F1 এর জিনোটাইপ কি? এটা ফিমেল, এটা মেল। F1 এর জিনোটাইপ কি? ক্যাপিটাল টি আর স্মল টি। জিনোটাইপ সংক্ষেপে লিখলাম, তোমার পরীক্ষা পুরোটা লিখবে। ক্যাপিটাল টি হেটারোজাইগাস ছিল স্যার। এক্স্যাক্টলি রাইট। ক্যাপিটাল টি স্মল টি, আর এটা ছিল স্মল টি স্মল টি, ঠিক আছে? আচ্ছা, জিনোটাইপ। তারপরে গ্যামেট। এই গ্যামেট কি কি ছিল? এখান থেকে ক্যাপিটাল টি এটা একটা, স্মল টি এটা একটা, আর এখান থেকে গ্যামেট আসবে এক ধরনের, দুটোর কমন, ঠিক আছে? তাহলে এই দুটো যদি আমরা মিলাই নেই, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, ঠিক আছে? এটা হবে তোমার টল, আর এটা হবে ডোয়ার্ফ। তাহলে আমরা যেটা পাচ্ছি রেজাল্ট, হ্যাঁ, টল ইজ টু ডোয়ার্ফ কত রেশিওতে পাচ্ছি? 1:1 স্যার। টল ইজ টু ডোয়ার্ফ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1:1 রেশিও। তাহলে ভুল হয়ে গেল। Tall is to dwarf 1:1 রেশিও। আসলে লেখাটা একটু টাফ হয়ে যায় অনলাইনে। আচ্ছা, হোপফুলি বুঝতে পারতেছো তোমরা। তো এখানে 1:1 রেশিও হবে, টল ইজ টু ড্রপ 1:1 রেশিও। তাহলে এখান থেকে একটা কোশ্চেন এখন, যে যদি 1:1 রেশিও আসে তাহলে প্যারেন্টের কম্বিনেশন কেমন হবে? একটু আগে যে কোশ্চেনটা আস্ক করছিলাম, মেইনা সঠিক অ্যান্সার দিয়েছে। তো এখন বলো যে এক্ষেত্রে প্যারেন্টের চেহারা কেমন হবে? স্যার একটা টল একটা ডর্ফ। একটা টল, এবং টলের যে জিনোটাইপ সেটা কেমন হবে? হেটারোজাইগাস। হেটারোজাইগাস। তো এভাবে বলতে হবে যে হেটারোজাইগাস টল আর হোমোজাইগাস রিসেসিভ, যেটা হচ্ছে ডোয়ার্ফ। এই দুটো যদি ক্রস করা যায় তাহলে আমাদের 1:1 রেশিও এটা আমরা পাবো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এই রেশিওটা আমাদের আসবে। স্যার অফিস স্প্রিং হিসেবে শুধু দুইটা কি হবে? অফিস স্প্রিং হিসেবে দুটো, মানে হচ্ছে 50-50, 50% টল 50% ড্রপ। অফিস স্প্রিং শুধু দুটোই আসবে না, এটা টেস্ট ক্রসে আসলে এখানে রেশিও দেওয়ার অর্থ হচ্ছে যে পার্সেন্টেজে যদি কনভার্ট করো, যদি দুটো যোগ করো 1+1, তার মানে টল হবে তোমার 50% টল আর ড্রপ হবে তোমার 50% ড্রপ, ঠিক আছে? 50% টল 50%। আগের গুলোতে দেখলাম যে চারটা গ্যামেট থেকে 3:1। তো এখানে পরে যখন আমরা ম্যাথে যাব, সেই ম্যাথে কিভাবে সংখ্যাকে রেশিওতে কনভার্ট করতে হয় সেটা আমি দেখাই দেব। কারণ দুটো প্লান্ট যদি ক্রস করা হয়, একটা টল একটা ড্রপ, হ্যাঁ, তো সেখানে তো অনেক পোলেন গ্রেন থাকে, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে স্পাইকের মধ্যে নাম্বারস অফ ওভারি থাকে, তো সেগুলোকে ফার্টিলাইজ করবে, যতগুলো ওভারি থাকবে ততগুলো অফস্প্রিং উৎপন্ন হবে। তো এই জন্য প্লান্ট সংখ্যা বেশি হবে। বলো। তো এখানে ডর্ফ থেকে একটা গ্যামেট কেন উৎপন্ন হইলো? ডর্ফ থেকে একটা গ্যামেট, কারণ হচ্ছে যে এই ডর্ফে যে যে জিনোটাইপ যেটা আছে, আসলে এক ধরনের, কত ধরনের আসে সেটা হচ্ছে কথা। এটা হচ্ছে যে কমন যেটা, সেটা আমরা নিব আর কি। যদি স্মল টি আলাদা করে নাও তাহলে জিনিসটা ইরোর হতে পারে, ঠিক আছে? আসলে কয় ধরনের গ্যামেট হয় এটাই হচ্ছে যে মুখ্য বিষয়, ঠিক আছে?
স্যার Okay. একই ধরনের দুইটা গ্যামেট হলে তাহলে একটা নেওয়া যাবে? একই ধরনের দুটো হলে একটা নেওয়া যাবে, যেমন ক্যাপিটাল টি যদি থাকে, ক্যাপিটাল টি যদি থাকে, তার মানে আমরা একটা নিব, ঠিক আছে, আমরা একটা ক্যাপিটাল টি নেব। যদি আমাদের অন্য কোনো লেটারিং ইউজ করি, অন্য কোনো লেটারিং, ধরো ক্যাপিটাল ডি, সরি ক্যাপিটাল ডি যদি হয় তাহলে কি হবে, গ্যামেটের ক্ষেত্রে কি হবে, শুধু স্যার ডি একটা হবে? দিয়ে একটা দিয়ে, এবং গ্যামেটকে আমরা গোল চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিই, ঠিক আছে। তো ক্রসে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার কিছু বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে এই কোনটা ফিমেল কোনটা মেল এটা ইন্ডিকেট করে দিতে হবে, ক্রস কম্বিনেশন কতটা হয়তো লিখতে হবে, আমি জায়গার স্বল্পতার কারণে হয়তো ভালোভাবে লিখতে পারতেছি না, বা ফিনোটাইপ এখানে লিখবো, তারপরে লিখতে হবে যে জিনোটাইপ, হ্যাঁ, তারপরে লিখতে হবে গ্যামেট, এবং গ্যামেট গুলো গোল এভাবে দিতে হবে, তারপরে অফস্প্রিং লিখবা, সেই অফস্প্রিং এটাও ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু জেনারেশন ওভাবে আমরা বলতে পারবো না F1 না F2, এই জন্য জেনারেশন লেখার দরকার নেই, এটা অ্যাকচুয়ালি টেস্ট ক্রস রেশিও। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম টেস্ট ক্রস রেশিও পেলাম, মনোহাইব্রিডে টেস্ট ক্রস রেশিও তাহলে কত পেলাম আমরা একটু দেখে নেই। টেস্ট ক্রস রেশিও পেলাম 1:1. 1:1 in case of monohybrid cross. মনোহাইব্রিড বলার কারণ কি কেউ জানো? স্যার একটা ক্যারেক্টার নিয়ে একটা ক্যারেক্টার নিয়ে করা হয়েছে, এবং যেটা হাইব্রিড যেটা হচ্ছে সেটা এক পেয়ার ক্যারেক্টার নিয়ে করা, এবং একটা হাইব্রিড আসতেছে, তো এই জন্য মনোহাইব্রিড ক্রস নরমালি হচ্ছে যে একটা ক্যারেক্টার নিয়ে এরা ডিল করে। তো আরো কিছু জিনিসে যাব এখন, খুব বেসিক বাট ইজি, সেটা হচ্ছে জিনোটাইপ, ফিনোটাইপ। স্যার জিনোটাইপ দেখে কি জেন্ডার আইডেন্টিফাই করা যায়? জিনোটাইপ দেখে না, জিনোটাইপ দেখে জেন্ডার আইডেন্টিফাই করা যায় না। যদি ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোমের ব্যাপার যদি থাকে, যদি ক্রোমোজোম তুমি আইডেন্টিফাই করতে পারো, তখন তুমি জেন্ডার করতে পারবে যে হ্যাঁ এক্স এক্স যদি হয় তাহলে কি হবে, এক্স এক্স যদি হয় তাহলে ফিমেল হবে, এক্স এক্স যদি হয় ফিমেল হবে, এক্স ওয়াই যদি হয় তাহলে মেল হবে। মেল। কিন্তু এখানে আমরা একটা জিনোটাইপ দেখতেছি, জিনোটাইপ দেখে আসলে ক্যারেক্টারটা পার্টিকুলার কোনো ক্যারেক্টার জানা যাবে, কিন্তু সেক্স বা জেন্ডার জানা যাবে না। হ্যাঁ, তো জিনোটাইপ এটা কি, জিনোটাইপ কেউ ডেফিনিশন বলতে পারো যে জিনোটাইপ কি? জেনেটিক মেকআপটা। Genetic makeup of an individual is known as genotype. Genetic makeup. Genetic makeup of an individual is known as আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে কি যে ইন্টারনাল এক্সপ্রেশন of a trait is known as genotype, ঠিক আছে। আচ্ছা, এখন এর ক্ষেত্রে ফিনোটাইপের ক্ষেত্রে আসি, কি ফিনোটাইপ তাহলে কি হবে, বাইরের যে ক্যারেক্টার গুলো যেমন ফ্লাওয়ার কালার, external expression of a trait. ট্রেট মানে কি, ট্রেটের বাংলা কি, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। তাহলে এক্সটার্নাল এক্সপ্রেশন অফ এ ট্রেট ইজ নোন অ্যাজ ফিনোটাইপ। এই দুটো পরীক্ষায় কিন্তু ধরা হবে, ঠিক আছে। নরমালি জিনোটাইপ
যেটা জেনেটিক মেকআপ of a trait or individual is known as genotype. তো এই জেনেটিক মেকআপ কে আমরা ইন্ডিকেট করি লেটার দিয়ে, ঠিক আছে? আমরা এটাকে ইন্ডিকেট করি লেটার দিয়ে। আর একে এই ফিনোটাইপ কে আমরা সরাসরি ওই ক্যারেক্টারটা কি সেটা আই অবজারভেশনে যেটা দেখা যায় সেটাই। হয়তো ফ্লাওয়ার কালার যদি হয়, হয়তো কোনটা রেড কোনটা পিঙ্ক, বা কোনটা রেড কোনটা হোয়াইট। যদি হাইটের কথা বলা হয়, কোনটা টল কোনটা ডোয়ার্ফ, ঠিক আছে? ওকে, এবার আসবে তোমার এখন গ্যামেট কি? গ্যামেট কি? গ্যামেট হ্যাপ্লয়েড সেল যেটা রিপ্রোডাকশন ইউজ হয়। haploid set of chromosome. এই গ্যামেট নরমালি পাওয়া যায় তোমার মেল এবং ফিমেল যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটাতে। তো মেলের ক্ষেত্রে অ্যান্থার or pollen grain, আর ফিমেলের ক্ষেত্রে ওভারি। ওকে, তাহলে আমরা গ্যামেট কি এটা জানলাম। এবার আমরা দেখব টেস্ট ক্রস রেশিও। টেস্ট ক্রস এটা অলরেডি স্টাডি করা হলো একটু আগে। টেস্ট ক্রস কি জিনিসটা? স্যার F1 এর সাথে রেসিসিভ প্যারেন্টস এর যে ক্রস। F1 ক্রস উইথ রিসিসিভ প্যারেন্ট, ঠিক আছে? রিসিসিভ প্যারেন্ট, এটা হচ্ছে টেস্ট ক্রস। আর একটা আছে সেটা হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস কি কেউ বলতে পারো? স্যার F1 এর সাথে যে কোনো একটা প্যারেন্টস এর ক্রস। এক্স্যাক্টলি, F1 ক্রস উইথ এনি প্যারেন্ট। দুটো প্যারেন্ট থাকে, যে কোনো একটা প্যারেন্টস হতে পারে, ঠিক আছে? তো নরমালি যে টেস্ট ক্রস যেটা, যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। মানো সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। মানো এটা? জি স্যার। স্যার ওকে, গ্রেট। তাহলে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার এনি প্যারেন্টস কেন স্যার? এখানে তো ডমিনেন্ট প্যারেন্টস হওয়া উচিত না, কারণ রেসিসিভটা তো টেস্ট ক্রস হয়েই যাচ্ছে। না না না, আসলে ব্যাক ক্রস দুটো। ব্যাক ক্রস দুটো, সেটা হচ্ছে যে ব্যাক ক্রস 1 BC1 আর একটা হচ্ছে BC2 BC2। ব্যাক ক্রস 1 আর ব্যাক ক্রস 2 ক্রস দুটো, মানে ব্যাক ক্রস দুটো, একটা হচ্ছে ব্যাক ক্রস 1 ব্যাক ক্রস 2। যদি আমরা ফার্স্ট প্যারেন্ট যেটা প্যারেন্ট 1 ধরি, তাহলে সেটা ধরলাম ডমিনেন্ট হোক বা রিসিভ হোক, ডাজন্ট ম্যাটার। তারপরে সেকেন্ড আরেকটা যেটা প্যারেন্ট আছে সেটার সঙ্গে F1 এর ক্রস যদি হয়, সেটা হচ্ছে যে ব্যাক ক্রস 2। তো কাজেই এখানে দুটো ক্রস হয়, ব্যাক ক্রস এর ক্রস হচ্ছে দুটো। এইজন্য এটা টেস্ট ক্রসই যে ওটা নিলাম সেটা না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি বেসিক জিনিসগুলো আলোচনা করলাম। আর লাস্ট বাট নট লিস্ট, লাস্টে একটা কথা, সেটা হচ্ছে যে এটা সবাই পারবে হোপফুলি। সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে
কোন ক্ষেত্রে 100% হোমোজাইগাস 100% হেটারোজাইগাস প্লান্ট পাওয়া যায়? তো নরমালি আমরা একটা ক্রস করেছি না যে দুটো প্যারেন্ট ক্রস করে যে F1 যে হাইব্রিড যেটা হয় আর কি, হ্যাঁ, F1 হাইব্রিড। F1 হাইব্রিড এটা মনে আছে? F1 হাইব্রিডে সেটা হচ্ছে 100% হেটারোজাইগাস হয়। কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে হ্যাঁ, যদি প্যারেন্টাল কম্বিনেশন একটা মানে দুটোই যদি পিওর হয়, মানে একটা ডমিনেন্ট হলো আর একটা রিসিভ হলো। ঠিক আছে, যদি দুটো প্যারেন্ট হোমোজাইগাস হয় তাহলে কোন হাইব্রিডের ক্ষেত্রে আমরা 100% হেটারোজাইগাস পাবো। ঠিক আছে, তো এই মোটামুটি আর কোন টার্ম আছে? ও আচ্ছা আছে, হোমোজাইগাস হেটারোজাইগাস। আচ্ছা, হোমোজাইগাস কি? দুইটা স্যার একই অ্যালিল থাকবে। দুটো সেম এলিল, একটা জিনের দুটো ফর্ম থাকবে, অল্টারনেটিভ ফর্ম অফ জিন, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে সেম এলিল যদি থাকে তাহলে হচ্ছে দুটো যদি সেম এলিল থাকে তাহলে যদি ক্যাপিটাল এ হয়, হ্যাঁ, আর এটা হতে পারে স্মল এ, হ্যাঁ। আর হেটারোজাইগাস যেটা একটু আগে যেটা আমরা লিখলাম, তো হেটারোজাইগাসের ক্ষেত্রে সিমিলার, হ্যাঁ, হেটারোজাইগাসের ক্ষেত্রে যেটা হবে সিমিলার। সিমিলার বাট নট সেম, হ্যাঁ, এটা হতে পারে ক্যাপিটাল এ, এটা হচ্ছে হেটারোজাইগাস। ঠিক আছে, অথবা এটা এরকম হতে পারে যে ক্যাপিটাল ডি স্মল ডি। ঠিক আছে, তো বোঝা গেছে হোমোজাইগাস কি হেটারোজাইগাস কি। আর আরেকটা টার্ম আমি বলবো, যদি বলি যে পিওর, পিওর কোন ক্ষেত্রে ইউজ হবে, হোমোজাইগাসের ক্ষেত্রে না হেটারোজাইগাসের ক্ষেত্রে? হোমোজাইগাস। পিওর যদি বলা হয় কোন একটা জেনেটিক মেকআপ, পিওর জেনেটিক মেকআপ, তাহলে বলা হবে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে হোমোজাইগাসের ক্ষেত্রে বলা বলা হয়েছে আর কি। তো এখানে আমি একটু ভুল লিখছি, এ কে এ, এটা আসলে এ হবে, কলেজ মানে। তো তাহলে এটাই, তো আমি সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথে আমরা মোটামুটি আইডিয়া হলো। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাথ আমরা করব, কিছু টাস্ক দিব, সেই টাস্ক গুলো তোমাদের ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন করে এটা দেখাতে হবে। হয়তো আজকে ক্যামেরা অন করতে হবে না, কারণ আজকে মোটামুটি আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা করলাম। তো এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা কিভাবে ক্রস কম্বিনেশন গুলো মনোহাইব্রিডের হয় সেগুলো মোটামুটি সবগুলোই টাচ করা হয়েছে। তো আশা করা যায় আমাদের ম্যাথ যেটা করবো এটা এখন থেকে ইজি হবে আর কি। ঠিক আছে, তো আজকে হয়তো দেখাতে হবে না, হোম টাস্ক গুলো আমি নেক্সট ক্লাস থেকে নিব। নেক্সট ক্লাসে হয়তো হোম টাস্ক করে এটা হচ্ছে ক্যামেরা অন করে দেখাতে হবে, আমি দেখবো যে তোমার ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, তো আমি হোয়াইট বোর্ড স্টপ করে দিই শেয়ার। ওকে, তাহলে আচ্ছা, এখানে একটা প্রবলেম লেখা আছে, দেখো বোর্ড দেখতে পাচ্ছ তোমরা নাকি বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার। ও, শেয়ার করা হয়নি। এত সাউন্ড করতেছে।
আচ্ছা কেউ মিউট করতে পারো, কারো ইয়ে থেকে নয়েজ আসতেছে। তো প্রবলেম 1 এটা লেখো। Please observe. যে কারো মিউট করতে হবে, হ্যাঁ কারো কানেকশন মিউট করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে না যে কারটা মিউট করতে হবে। ওকে নাইস, এটা এখন ভালো। তো দেখো তো এই যে প্রবলেম 1টা এটা আগে লেখো আগে অঙ্কটা। নোট আছে in sweet peas tall plant is dominant over dwarf. If a homozygous tall plant is crossed with a homozygous dwarf, what will be the appearance of the F1, of the F2, of the offspring of a cross of F1 which is tall parent which is dwarf one? এটা অঙ্কটা লেখো। আচ্ছা আচ্ছা, ম্যাটটা তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা তাহলে এখানে একটা নোট দেওয়া আছে তাই না? In sweet peas, tall plant habit is dominant over dwarf. If a homozygous tall plant, তো এখানে কন্ডিশন দেওয়া আছে। তো প্রথম নোটটা থেকে যাই, এই নোটটা থেকে বলছে tall plant habit is dominant over dwarf। তার মানে আমরা যে টল ডোয়ার্ফ নিয়ে কথা বললাম সেই প্লান্ট হাইট নিয়ে এখানে কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমি যদি সলিউশনে যাই, সলিউশন করা আছে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। তো আমরা ফার্স্ট প্রবলেমে আছি। তো সলিউশনটা করা আছে, আমি আর লিখলাম না বোর্ডে। তো প্রথমে যেটা ধরে নিতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোট, ওকে তোমরা এটা লেখো, লেট ক্যাপিটাল ডি রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট and small t represents dwarf plant habit.
according to the node, given node, we get, আমরা পাই, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ফিনোটাইপ আর পাবো আমরা জিনোটাইপ। আমরা পাবো ফিনোটাইপ, এখানে টল ইজ ডমিনেন্ট ওভার ড্রপ, এটাই তো বলছে তাই না? আমাদের নোটে কি বলছে একটু দেখে নিই। In sweet peas, tall plant is dominant over dwarf, মানে tall plant dominant over dwarf। তাহলে টল এরকম হবে, টলের যে জিনোটাইপ দেখাচ্ছেন তো। সেটা হবে ক্যাপিটাল টি or ক্যাপিটাল টি স্মল টি। আর ইয়েস, ডোয়ার্ফের ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার বোর্ড হচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না? স্যার দেখা যায় না স্যার, দেখা যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করতেছি। স্যার সলিউশন দেখতে পাচ্ছি না আপনার। হ্যাঁ আমি বুঝতে পারছি কেন দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো। তো স্মল টি তাহলে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে সলিউশনে গিয়ে লেট ক্যাপিটাল টি রিপ্রেজেন্ট টল প্লান্ট হ্যাবিট and small t represent dwarf plant habit. According to the given note, we get phenotype tall আর জিনোটাইপ এটা আলাদা দিলাম। তো টলের জন্য আমরা যে জিনোটাইপ এই আমরা দুই ধরনের জিনোটাইপ পাবো, ক্যাপিটাল টি স্মল টি। কারণ ক্যাপিটাল টি যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে সেটাও টলকে ইন্ডিকেট করে, আর ক্যাপিটাল টি স্মল টি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলেও টলকে ইন্ডিকেট করে। মানে টলের পসিবল জিনোটাইপ গুলো কি কি সেটা আমরা দেখলাম। আর ডোয়ার্ফের পসিবল জিনোটাইপ একটাই, সেটা হবে স্মল টি। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা সলিউশনে যেটা দেখলাম, সলিউশনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা জাস্ট আমরা যে একটা নোট দিয়েছে সেই নোটটাকে আমরা ভাঙালাম, নোটের পসিবল ফিনোটাইপ গুলো কি কি, সেই ফিনোটাইপের আন্ডারে কি কি জিনোটাইপ আসতে পারে আমরা সেটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা ফুলি ম্যাথে চলে যাব। ম্যাথে কার কার মধ্যে ক্রস হয়েছে, কি কি অফস্প্রিং আছে, কি হিসাব নিকেশ আমাদের বের করতে হবে, সেগুলো আমরা এখন একটু দেখে নিই। তো সেটা বলতেছে যে if a homozygous tall plant is crossed with a homozygous dwarf, if a homozygous tall plant is crossed with a homozygous dwarf, what will be the appearance of F1 of the F2 of the offspring of a cross of F1 which is tall parent which is dwarf 1? ওকে, তার মানে আমাদের ক্রস কম্বিনেশন হচ্ছে আমাদের হচ্ছে হোমোজাইগাস টলের সঙ্গে ক্রস করতে হবে হোমোজাইগাস ডরফের, তাই না? তো বের করতে হবে আমাদের এই অংশগুলো। ঠিক আছে, ওকে, আমাদের নোট একটা দেওয়া আছে, সেই নোট অলরেডি ডান। নোটটা আমরা করে ফেলছি। তারপরে ক্রস হচ্ছে কার কার মধ্যে, হোমোজাইগাস টলের সঙ্গে ক্রস উইথ হোমোজাইগাস ডোয়ার্ফ। তাহলে টলের জিনোটাইপ অলরেডি দেওয়া আছে। টলের জিনোটাইপ কি হবে বলো দেখি? হোমোজাইগাস। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি।
অন দ্য আদার হ্যান্ড ডলফিন জিনোটাইপ হবে Small t. small t. আর এখানে কোনটা মেল কোনটা ফিমেল এরকম কিছু তো বলছে এখন বলে নেই তো যেহেতু বলে নাই তাহলে আমরা যে কোনো একটাকে মেল যে কোনো একটাকে ফিমেল ধরতে পারবো আগে বলেছি যে লেডিস ফার্স্ট প্রথমে হবে ফিমেল তারপরে মেল ওকে তাহলে আমরা এই দুটো দিয়ে F1 কত F2 কত অলরেডি কিন্তু করে ফেলছি তাই না আমাকে যদি ফলো করে থাকো প্রথম থেকে তাহলে কিন্তু এর সলিউশন চলে আসছে এই দেখো সেটা হচ্ছে প্যারেন্ট আমরা প্রথম ক্রস কম্বিনেশনের ক্ষেত্রে পাচ্ছি যে প্যারেন্ট আমরা নিলাম টল হোমোজাইগাস আর হচ্ছে হোমোজাইগাস ডোয়ার্ফ এই দুটো প্যারেন্ট অঙ্কে দেওয়া আছে তাই না তাহলে এখান থেকে জিনোটাইপ কি আসতে পারে সেটা তোমরা কিন্তু একটু আগে বলেছো ঠিক কিনা এখানে যা লিখছে এটাকে ঠিক লিখছে কিনা জি স্যার ওকে গ্রেট এরপরে গ্যামেট এই গ্যামেট গুলো যে ফার্স্ট ক্ষেত্রে বলছে যেটা ক্যাপিটাল টি তার মানে এটা কমন যে লেটার সেটা হচ্ছে ক্যাপিটাল টি তার মানে হাফ সেট ক্রোমোজোম তো এটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম সেই হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমটা এক ধরনের গ্যামেটই হবে সেটা হবে ক্যাপিটাল টি অন দ্য আদার হ্যান্ড এখান থেকেও এক ধরনের গ্যামেট পাওয়া যাবে আলটিমেটলি এই F1 এর যে কম্বিনেশন সেটা F1 হাইব্রিডের ক্ষেত্রে বলতেছে যে ক্যাপিটাল টি স্মল টি হবে এটা হবে জিনোটাইপ এবং এই জেনারেশনটাকে বলে F1 হাইব্রিড তো এই ফিনোটাইপ যেটা এটা হচ্ছে অল টল তার মানে কি তার মানে হচ্ছে 100% টল আমরা যদি 100% টলও লিখি হ্যাঁ তাও ভুল হবে না দ্যাট ইজ স্যার এখানে তো শুধু একটাই হবে হ্যাঁ 100% টল একটাই কি হবে হাইব্রিড তো একটাই অফস্প্রিং হাইব্রিড হলো কিন্তু এর ফিনোটাইপ কি হবে হাইব্রিড তো ফিনোটাইপ না হাইব্রিড হচ্ছে একটা জেনারেশন হাইব্রিড একটা ফিনোটাইপ মেকআপটা কেমন হবে এই হাইব্রিডের তাহলে আমরা অঙ্কে চারটা জিনিস চেয়েছি আর কি সেটা হচ্ছে এই পার্টটুকু ডান হোয়াট উইল বি দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য F1 এটা আমরা করে ফেললাম ঠিক আছে তারপরে অফ দ্য F2 এখনো করা নাই কিন্তু আমরা কিন্তু এর আগে F2 করে ফেলছি F2 কিভাবে পাবো বলো দেখি কেউ 3:1 আসবে স্যার হ্যাঁ কিন্তু কিভাবে পাবো দুইটা F1 কে ক্রস করায় Oh, nice. Okay, to get F2, we have to make selfing. We have to make selfing. So F1 cross F1 হবে তো F1 এর যে জিনোটাইপ সে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর এটা ক্যাপিটাল টি স্মল টি তো এই যে জিনোটাইপ এটা তো F2 তে এই দুটো ক্রস করার পরে আমরা গ্যামেট পেলাম হ্যাঁ তো এখানে ক্লিয়ার না to get F2 we have to make selfing of F1 এর মধ্যেই ক্রস করতে হবে তার মানে এখানে যে অফস্প্রিং গুলো মানে এটা যে দুই ধরনের গ্যামেট প্রোডিউস করতেছে এই গ্যামেটটা ফার্স্ট গ্যামেট এটা যে মেলের যে গ্যামেট দুটো আছে সে দুটোর সঙ্গে কম্বাইন হবে এটার সঙ্গে এইটি এই স্মল টি এর সঙ্গে অন দা আদার হ্যান্ড এই স্মল টি এই ক্যাপিটাল টি এর সঙ্গে এই স্মল টি এর সঙ্গে তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তিনটা টল হলো একটা ডোয়ার্ফ হবে তার মানে 3:1 টল আর ডোয়ার্ফ হবে ফিনোটাইপিক রেশিও যেটা যদি বলি তাহলে 3:1 হ্যাঁ তো আমাদের 2 নম্বর অংশ শেষ হয়ে গেল ঠিক আছে অফ দা F2 এর অ্যাপিয়ারেন্সও আমরা জানলাম ঠিক আছে আর কি করতে হবে of the offspring of a cross of F1 with its tall parent
অফ দ্য অফস্প্রিং অফ এ ক্রস, মানে এই F1 আর তার সঙ্গে যদি টল প্যারেন্ট যেটা ছিল ইনিশিয়াল প্যারেন্ট, সে আবার আরেকটা বলছে যে which is ড্রপ ওয়ান, তার মানে F1 যদি ডর্পের সাথে ক্রস হয় তাহলে সেই অফস্প্রিংগুলোর ক্রস অফস্প্রিংগুলোর অ্যাপিয়ারেন্স কেমন হবে। ওকে, আমরা এখন যাব সেই F1 ক্রস উইথ টল। দ্যাট মিন্স এই F1 কে আমরা এই টল প্যারেন্টের সঙ্গে ক্রস CT করব। আমরা জানি যে হ্যাঁ, আমরা জানি যে ক্যাপিটাল টি, আচ্ছা করো দেখি আজকে একটু আমাদের ইয়া হয়ে যাক, একটু প্র্যাকটিস হয়ে যাক আর কি। আমরা এই পর্যন্ত আছি, ফিনোটাইপিক রেশিও এই পর্যন্ত আছি। কেউ করে আমাকে জাস্ট একটু ভিডিও যদি এখানে শেয়ার করতে পারো খাতাটা, তাহলে আমি বুঝতে পারবো। স্যার করছি। আচ্ছা, জাস্ট ক্যান ইউ শো ইট অন দ্য ভিডিও? Yes, sir. ভিডিওটা অন করলে চলে আসবে। দেখাচ্ছ নাকি বোঝা যাচ্ছে না অবশ্য। হ্যাঁ দেখা যাচ্ছে, খাতাটা ইয়ে করো। আচ্ছা, এখানে F1 ক্যাপিটাল টি, এখানে আরেকবার এখানে উপরে টল লিখতে হবে, ক্যাপিটাল টি লিখেছে, এখানে টল লিখতে হবে। এখান থেকে একটা গ্যামেট আসছে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি, আর এখান থেকে F1 থেকে দুই ধরনের গ্যামেট, দুটো কম্বাইন হয়ে এই টলটা কি হবে? তাহলে কি হলো? 100% টল হলো, তাই না? জি স্যার, কিন্তু 50% হোমোজাইগাস আর 50% হেটেরোজাইগাস। এটা হচ্ছে 50%, ওটা বলতে হবে না, কারণ ওই জিনোটাইপিক রেশিও চাইনি, আমাদের অ্যাপিয়ারেন্স চেয়েছে আর কি, ফিনোটাইপিক রেশিওটা কেমন হবে সেটা জানতে চাইছে। তার মানে 100% তোমার টল হবে আর কি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ মেঘনা। তাহলে আমরা যদি আবার শেয়ারে যাই, আমার স্ক্রিন শেয়ার। ওকে, তো ও যেটা দেখিয়েছে এই F1 হাইব্রিডের সঙ্গে টল প্যারেন্টের ক্রস, তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে টল প্যারেন্টের ক্রস। তো এখান থেকে দুই ধরনের গ্যামেট আসে, এখান থেকে এক ধরনের গ্যামেট, এবং আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে 100% টল আমরা পাই, ঠিক আছে? এটা এখানে ইন্ডিকেট করা আছে। ওকে, সিমিলারলি যে F1 এর সঙ্গে যদি ড্রপ হয় তাহলে ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে? টল ড্রপ রেশিও 1:1. 1:1, তার মানে 50% টল 50% ড্রপ হবে, তাই না? এই রেজাল্টটা লিখে নাও। Appearance of F1 hybrid all tall, appearance of F2 population 75% tall and 25% dwarf, appearance of the progeny of F1 hybrid cross tall parent এক্ষেত্রে 100% tall, আর appearance of the progeny of F1 hybrid cross dwarf parent এখানে 50% tall and 50% dwarf হবে। তো এই হচ্ছে যে ফার্স্ট যে প্রবলেম, সেটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা মাস্ট লিখতে হবে। লেখা শেষ হলে বলবো আর কি, হ্যাঁ? আর কারো যদি লেখা শেষ হয়ে যায়, সেই প্রবলেম 2টা উঠায় নেবে, উঠায় নিয়ে
এই প্রবলেমটা সলভ করবে, সলভ করে আমাকে সামনের ক্লাসে দেখাবে, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা হচ্ছে কেউ যদি রেজাল্টস লেখার পরে শেষ হয়ে যায়, সে প্রবলেম 2টা লিখবে, 2টা লিখে নেক্সট ক্লাসে এই 2 এর সলিউশনটা কি এটা আমাকে দেখাবে, ঠিক আছে? এই মেঘনা যেমন আমাকে দেখালো এরকম আমাকে দেখাবে, অথবা যে মেসেজ অপশন আছে সেখানেও পিকচার শেয়ার করা যায়, সেখানে তোমরা সেন্ড করতে পারো পরের ক্লাসে এই প্রবলেম 2 যেটা। স্যার সংক্ষেপে যদি আবার একটু ম্যাথটা বুঝাই দিতেন। আচ্ছা ঠিক আছে, আবার শেষ করো, আগে এই লেখাটা তোলা শেষ করো, তারপরে আমি সংক্ষেপে বোঝাচ্ছি। তোলা হয়েছে কি? তাহলে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো যদি একটু ক্লেভার হয়ে থাকো। স্ক্রিনশট মোর ইজি, জাস্ট ওয়ান ক্লিক। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে সেটা তোমার গ্রুপে দিতে পারো, তাহলে হচ্ছে যে এত কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি কি মুভ করবো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কারোর সমস্যা হলে ওই স্ক্রিনশট যে নিয়েছে তাকে জিজ্ঞেস করে সে দিয়ে দিবে। আচ্ছা যাক, এই প্রবলেমে যেটা বলেছি সেটা হচ্ছে একটা নোট থাকে, তারপরে হচ্ছে যে এই নোটটা ইন্ডিকেট করা হয়েছে এখানে আকাশি কালার দিয়ে। ওকে, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা কার কার মধ্যে ক্রস হয়, পাত্রপাত্রীও দেওয়া থাকে। তো এখানে হোমোজাইগাস টল এবং হোমোজাইগাস ডট প্লান্ট দেওয়া আছে, ঠিক আছে? তো এবং এরপরে যে কি কি ফাইন্ড আউট করতে হবে সেটা বলা থাকে, 3টে পার্ট। তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এইগুলো যে কোনটা হোমোজাইগাস, কোনটা হেটেরোজাইগাস, কোনটা ডমিন্যান্ট, কোনটা রিসিসিভ, এটা বের করার জন্য প্রথমে কিছু লেটার নিতে হবে। যে ডমিন্যান্ট সেটাকে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার ইন্ডিকেট করতে হবে, যেটা রিসিসিভ সেটা অবশ্যই একটা স্মল লেটার, সেই ওটারই করেসপন্ডিং লেটার ইউজ করতে হবে। করে তারপরে আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোট ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, হ্যাঁ, টল, ডর্ফ, হ্যাঁ, এই দুটো জিনোটাইপ কি কি হতে পারে সেটা আমরা লিখলাম। লিখে তারপরে তুমি এভাবে লিখতে পারো, 4টা ক্রস করতে হবে আমাদের, তাই না? তো ক্রস 1 এভাবে লিখতে পারো, ক্রস 1। ক্রস 1 এ প্রথমে বলতেছে যে দুটো হোমোজাইগাস প্লান্টের মধ্যে আগে ক্রস হবে, ঠিক আছে? ক্রস হয়ে এর appearance কি এটা জানতে চাইছে। তো এই হোমোজাইগাস প্লান্টের ক্রস করে আমাদের যেটা আসলো রেজাল্ট, অল হাইব্রিড, মানে অল টল, 100% টল, ঠিক আছে? এটা হলো ক্রস। এরপরে আমরা যাব ক্রস 2। ক্রস 2 তে বলছে যে F2 পপুলেশনে এটার চেহারাটা কেমন হবে। F2 পপুলেশনে যে চেহারা এটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, F1 কে সেলফিং করতে হবে, দুটো F1 দেয়া আছে, ক্রস করে আমরা যেটা পাবো যে 3:1 পেয়েছি, 75% টল, 25%। এটা 2 নম্বর ক্রস গুলো। আবার বলছে 3 নম্বর ক্রস, ক্রস 3 তে কেমন হয়। ক্রস 3 হচ্ছে যে F1 যে হাইব্রিড যেটা একটু আগে আমরা পেয়েছি,
একটু আগে বলতে হচ্ছে ফার্স্ট ক্রসে যে এটা পেয়েছি আর কি, যে F1 হাইব্রিডটা তার ডমিনেন্ট প্যারেন্টের সঙ্গে ক্রস করবে মানে টলের সঙ্গে, আবার তার যে রিসিভ ক্যারেক্টার যে ড্রপ ক্যারেক্টার আছে সেটার সাথে ক্রস করবে। তো সেই 3 নম্বরে F1 হাইব্রিড টলের সঙ্গে ক্রস করলো, ক্রস করলে যেটা আসলো যে 100% টল আসলো, কারণ এটাও টল এটাও টল, ঠিক আছে, অল টল, ঠিক আছে, অল টল। অল টল, ঠিক আছে, এই জন্য 100% টল উৎপন্ন হলো। তারপরে ক্রস 4, দিস ইজ দ্য লাস্ট ক্রস, ক্রস 4। ক্রস 4 এ যেটা আসলো F1 হাইব্রিড কে রিসিভ প্যারেন্টের সঙ্গে ক্রস হবে, এই ক্রস করে যেটা আসলো সেটা আমরা পেয়েছি যে 50% 1:1 রেশিও পেয়েছি টল আর ডোয়ার্ফ, তার মানে 50% টল। আমরা লিখতে পারি that is 50% tall and 50% dwarf, ঠিক আছে। জি স্যার বসছি স্যার। এই হচ্ছে ম্যাথ। তো এই চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারে হাত দিছি এখানে 6 নাম্বার আছে, এটা মাস্ট একটা অঙ্ক থাকবে। তো এই তো এরপরে একটা আমি প্রবলেম দিছি হোমটা, is tall plant heavy is dominant over dwarf, let the allele for tall be represented by the capital T and allele for dwarfness by small t। কত সুন্দর, এখানে কি ধরতে হবে সবই বলা আছে আর কি, হ্যাঁ। তারপর what will be the কি বের করতে হবে, what will be the gametes produced by the parents and the height of the offspring from each of the following processes। এখানে ক্রস কম্বিনেশন দেওয়া হয়েছে 3টা ক্রস, তার মধ্যে হচ্ছে যে গ্যামেট কি আসবে সেই গ্যামেট গুলো, এবং এখান থেকে কি ফিনোটাইপ আসবে বা অফস্প্রিং যেগুলো হবে ওগুলো চেহারা কেমন হবে, টল হবে না ডোয়ার্ফ হবে, বা টল হলে কত পার্সেন্ট টল কত পার্সেন্ট ডোয়ার্ফ, এই জিনিসটা, ঠিক আছে। প্রথমে রেশিও আমরা দেব, সেই রেশিও থেকে আমরা ওটাকে 100% ধরে কত পার্সেন্ট টল হয় কত পার্সেন্ট ডোয়ার্ফ হয়, নাকি সব টল নাকি সব ডোয়ার্ফ, সেটা আমরা দেখব। তো এই হচ্ছে তোমাদের টাস্ক, হোম টাস্ক থাকলো প্রবলেম 2, আমরা নেক্সটে করব। আর হচ্ছে নেক্সট ডে থেকে আশা করা যায় যে ম্যাথ গুলো অনেক দ্রুত আগাতে পারবো, কারণ হচ্ছে যে বেসিক ক্লাস ফার্স্টে নেওয়া হয়, ফার্স্ট ক্লাস একটু সময় লাগে। তো হোপফুলি নেক্সট ক্লাসে আমার টার্গেট আছে অ্যাট লিস্ট 5 থেকে 6টা ম্যাথ করা, হ্যাঁ, বা তারও বেশি হতে পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তো তোমাদের থিওরি ক্রোমোজোমাল অ্যাবারেশন নামে থিওরিতে কোনো চ্যাপ্টার পড়া হয়েছে, যে নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম বা স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, এরকম কোনো চ্যাপ্টার কোনো স্যার পড়িয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে, সেই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। তো ঠিক আছে, তো তোমাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। ভালোভাবে যারা রোজা করছো রোজা করো, যাতে সবাই সেফ থাকে, তোমাদের প্যারেন্টস সেফ থাকুক এই কামনা করি। তো উইশ ইউ অল দ্য বেস্ট, বাই। আসসালামু আলাইকুম স্যার।